নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আর লোন নেওয়ার ফলে এই লকডাউনের মধ্যেও আপনার কিস্তি নিচ্ছে বন্ধন ব্যাংক থেকে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য একটা চমৎকার একটা খবর অপেক্ষা করতেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেমনটা জানি যে সুপ্রিম কোর্ট আর রিজার্ভ ব্যাংক থেকে কিন্তু মোরাটোরিয়াম যেটা চালু করা হয়েছিল 3 মাসের জন্য, সেটাকে কিন্তু আরও 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। টোটাল 6 মাস মোরাটোরিয়াম করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। রিজার্ভ ব্যাংক থেকেও একই কথা বলা হয়েছে, কিন্তু এই 6 মাসের নিয়মটা কিন্তু সমস্ত ব্যাংক মানতেছে না। যেমন আমাদের বন্ধন ব্যাংকই ধরে রাখুন, এখন কিন্তু বর্তমানে বন্ধন ব্যাংক কিন্তু রীতিমতো তাদের কিস্তি আদায় শুরু করে দিয়েছে। যদিও বন্ধন ব্যাংক থেকে এটা অফিসিয়ালভাবেই বলা হয়েছিল, যদি কোনো গ্রাহকের সেই রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের সেই কিস্তিটাকে মুকুব করা হবে। আপনি কি লোন নিয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনার এরিয়াগুলিতে কি বন্ধন ব্যাংক থেকে কিস্তি আদায় শুরু করেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। বন্ধুরা, বন্ধন ব্যাংকের এই কিস্তি আদায় ও লোন মকুব নিয়ে কিন্তু জায়গায় জায়গায় অনেক আন্দোলন হয়েছে। আর এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অফিসিয়ালভাবেই বলা হয়েছিল যে এর সুদটা যদি মুকুব করা সম্ভব, তাহলে কিন্তু সেই সুদটাকে কিন্তু মুকুব করে দেওয়ার কথাও বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আর বন্ধুরা, ইদানিং কিন্তু আরও একটি আন্দোলন হয়েছে, যেটা সম্পর্কে আমি আপনাদের বলতে যাচ্ছি। সমস্ত একটা গ্রুপে সমস্ত মহিলারা মিলে বন্ধন ব্যাংকের সামনে গিয়ে তাদের অভিযোগ দায়ের করে যে তাদের লোন সুদ কিন্তু মুকুব করা হবে। সেই বিষয় সম্পর্কে আমরা সবটাই জানি। আর বন্ধুরা, যদি চান যে আপনার লোনটা মুকুব হোক, তাহলে কিন্তু আপনার নিজেকেই তৎপর হতে হবে। যদি আপনি একা তৎপর হলে লাভ নেই, আপনার গ্রুপে যেসব সদস্য আছে সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি আপনার নিয়ারের যে শাখাটা আছে বন্ধন ব্যাংকের শাখা, সেখানে গিয়ে যদি আপনারা আন্দোলন করেন বা আপনার যে অসুবিধা আছে সেই অসুবিধার কথা যদি আপনারা খুলে বলেন, তাহলে কিন্তু বন্ধন ব্যাংক থেকে কিন্তু আপনাদের অভিযোগটা শোনা হবে। এই কথাটা কিন্তু অফিসিয়াল মানে বন্ধন ব্যাংকের হেড অফিস থেকে বলা হয়েছিল। যদি কোনো গ্রুপে বিশেষ প্রবলেম হয়, যদি সেই গ্রুপের সমস্ত সদস্যরা বন্ধন ব্যাংকের শাখায় গিয়ে অভিযোগ করে, তাহলে কিন্তু তাদের সেই অভিযোগটা রাখা হবে, এমনটা কিন্তু হেড অফিস থেকে বলা হয়েছিল। বন্ধুরা, এই মাত্র যে আন্দোলন সম্পর্কে আমরা জানতে পারছি, এটা কিন্তু হয়েছে কালিয়াগঞ্জ নামক একটা জায়গায়। সেই জায়গার কিন্তু বন্ধন গ্রুপে যে সমস্ত মহিলারা আছে সবাই মিলে কিন্তু একটা আন্দোলন করে বন্ধন ব্যাংকের শাখার সামনে। এবার তারপর তাদের কি সিদ্ধান্ত দেওয়া হলো, তাদের কি রায় দেওয়া হলো তাদের কিস্তি নিয়ে, সবটাই কিন্তু জানতে চলেছেন এই ভিডিওতে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, যদি চান যে আপনার লোনটা মকুব হোক, সবার আগে কিন্তু এই ভিডিওটাকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পারছেন যে ঋণের কিস্তি মকুবের দাবিতে কালিয়াগঞ্জে মহিলাদের গ্রুপ একটা বিক্ষোভ করে। এবার সেই বিক্ষোভে কি লেখা উঠেছে, কি রায় এসেছে, সেটাও কিন্তু আপনারা এখনই দেখতে পারবেন। বন্ধুরা, যেমনটা এই ফটোতে দেখতেই পারছেন যে কালিয়াগঞ্জে এই বিক্ষোভটা শুরু হয়েছে। আর এটার মেন উদ্দেশ্যই হচ্ছে, আপনি এখানে দেখতেই পারবেন লেখা আছে, তাদের ঋণের কিস্তি মকুবের উপরেই কিন্তু তাদের মেন এই আন্দোলনের উদ্দেশ্য। এবার দেখে নিচ্ছি তাদের এই উদ্দেশ্যে কি বলা হয়েছে সংবাদ মাধ্যমে। আগামী 6 মাস কিস্তি বন্ধ রেখে বিনা সুদের ঋণের টাকা ফেরত নেওয়ার দাবি সামনে রেখে সোমবার কালিয়াগঞ্জে বন্ধন ব্যাংকের সামনে সমস্ত মহিলাদের গ্রুপ একটা বিক্ষোভ করে। এবার দুপুর 12টা নাগাদ কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে এই বিক্ষোভটা সেদিন দেখা যায়। বন্ধুরা, এই বিক্ষোভের শেষে 2 দফা দাবি সামনে রেখে ব্যাংক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করে কালিয়াগঞ্জ শহর মহিলা কংগ্রেসের নেতৃত্ব। এবং সেদিন দুপুর কালীগঞ্জ শহরে তালতলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে শুরু হয় মহিলা কংগ্রেসের এই সমস্ত কর্মসূচি। বন্ধুরা, মহিলাদের এই গ্রুপ আন্দোলন বা বিক্ষোভ করে যে স্মারকলিপি বা দাবিপত্রটা পেশ করেছিল, সেটা কার্যকরী করার জন্যই কিন্তু তাদের এই ধরনের পদক্ষেপ নিতে হয়েছে। এবার সেই দাবিপত্রে কি লেখা হয়েছে সেটাও দেখে নিন। বন্ধন ব্যাংক ডেপুটেশন শেষে কালিয়াগঞ্জ শহর মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান যে তাদের এই দাবিপত্রে বলা হয়েছে, করোনার এই মহামারী পরিস্থিতিতে দুস্থ মানুষের উপার্জন প্রায় বন্ধ রয়েছে, যেটা আমরা সবাই জানি, আমাদের সাথে এটা বাস্তবে ঘটতেছে। এই পরিস্থিতিতে মানুষ সংসার চালাতে পারছেন না। তাই আমাদের দাবি 6 মাস কিস্তি বন্ধ রেখে বিনা সুদে ঋণের টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হোক। লকডাউনে যারা সর্বস্ব খুইয়েছেন তাদের আবার কম সুদে ঋণ দিয়ে ব্যবসা বাণিজ্য পুনর্গঠনের সুযোগ করে দিতে হবে। বন্ধুরা, আপনাদেরও কিন্তু এই আন্দোলনে তৎপর হতে হবে। ভিডিওটাকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে ভুলবেন না।